কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর আমরা তাদেরকে ফলো করতেছিলাম। পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর গুলি ছুটছে, টিয়ার শেল ছুটছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে খুব দুর্ব্যবহার করছে। এই জন্য পুলিশকে সরি বলতে হবে। আপনারা দেখেছেন সাংবাদিকরা এক জায়গায় দাঁড়ানো ছিল, আপনি কেন হামলা করেছেন? আপনারা আপনাদের সিনিয়র কে আছে বলেন। দেখতে পাচ্ছেন যে পুলিশ উত্তর না দিয়ে আপনারা যেতে পারবেন না, উত্তর দিয়ে যান। আপনারা উত্তর দিয়ে যান। কেন আপনারা পুরো পরিস্থিতি ড্রাইভার আপনাদের, আপনাদেরকে উত্তর দিতে হবে কেন সাংবাদিকরা আহত হলো। আপনাদের কি দোষ করেছে? আপনারা এরকম ছাড়া গুলি করলেন কি জন্য? আপনাদের ইচ্ছা হলে আপনারা গুলি মারবেন, গ্রেনেড মারবেন, সাউন্ড গ্রেনেড মারবেন, ককটেল মারবেন। কি কারণে? আপনাদের সমস্যা কি? আপনাদের কি সমস্যা? আমরা উনাদের সর্বোচ্চ অফিসারের দৃষ্টি কামনা করছি। আমরা ওনাদেরকে সময় দিয়েছি, ওনারা আমাদেরকে মানে নাই। আমরা এখানে আসছি আমাদের কাজ করতে, আমরা এসছি আমাদের কাজ করতে, কিন্তু ওনারা আমাদের উপরে বিনা উস্কানিতে গুলি মারছে। এটার জবাব দিতে হবে, উইদিন আওয়ার জবাব দিতে হবে, না হলে আমরা পুরো সাংবাদিক সমাজ পুলিশকে বয়কট করবো। আমরা আমাদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যথোপযুক্ত কারণ না জানান, আমরা সাংবাদিকদের পুলিশের সব রকমের কর্মসূচি আমরা বর্জন করব। কারণ আমরা এই কোটা আন্দোলনের যৌক্তিক আন্দোলনের ইস্যুগুলি আমরা তুলতে এসেছি। আমরা পুলিশের কোনো কাজে বাধা দিতে আসি নাই, আমরা আমাদের দায়িত্ব পালন করতে এসেছি। এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর আমরা তাদেরকে ফলো করতেছিলাম। পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর গুলি ছুটছে, টিয়ার শেল ছুটছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে খুব দুর্ব্যবহার করছে। এই জন্য পুলিশকে সরি বলতে হবে। আমরা আমাদেরকে বিষয়টি যদি স্পষ্ট না করে, আমরা 1 ঘন্টা পরে কর্মসূচি দিয়ে পুলিশকে বর্জন করব। আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা যেখানে আছি দয়া করে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। আমরা কোনো উস্কানিতে পা দিব না, আমরা কোন রকম উস্কানিতে পা দিব না। আমরা কারো পক্ষে রই। আমরা গণমাধ্যম কর্মীদের উপরে এখানে আক্রমণ করা হয়েছে, নির্লজ্জভাবে আক্রমণ করা হয়েছে। পুলিশকে এর জবাব দিতেই হবে। আমরা কি অপরাধ করেছি এইটা আমাদেরকে জানাতে হবে। পুলিশকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, তাহলে আমরা কর্মসূচিটাকে পুলিশের সব ধরনের কর্মসূচিকে আমরা বর্জন করব। ওনারা চোখে দেখে না যে কোনটা জার্নালিস্ট, কোনটা সাধারণ জনগণ আর কোনটা ছাত্র? একবার বলেছি, ওনারা চোখে দেখে না। ওনারা কি আসছে পাশে আমাদের চোখ মুখ আমরা এখানে অবস্থান করে কষ্ট করে, আমরা এখানে অবস্থান করে কথা দিচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না। তার মানে